হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটায় রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করব জাতীয় দলের আপডেট নিয়ে। জাতীয় দল কিন্তু কাতারের এগেনস্টে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের শেষ ম্যাচ খেলবে 11 তারিখ, এবং তার জন্য আজ কিন্তু ভারতের অফিসিয়াল দল ঘোষণাও হয়ে গেছে, যেখানে কিন্তু কুয়েত ম্যাচের যে দল ছিল সেখান থেকে তিনজন খেলোয়াড় বাদ পড়েছেন: শুভাশিস বোস, অময় রানাডে এবং লালচুন লুঙ্গা। এই তিনজনকে ছাড়া বাকি দল কিন্তু অপরিবর্তিত রয়েছে। এই ম্যাচটা কিন্তু ভারতের জন্য বেশ গুরুত্বপূর্ণ। ম্যাচটা যদি ভারত জিততে পারে তাহলে কিন্তু ভারতের কাছে একটা ভালো রকম সুযোগ রইবে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের তৃতীয় রাউন্ডে যাওয়ার। তাছাড়া এই ম্যাচটাই ভারত কিন্তু প্রথমবার নামতে চলেছে ক্যাপ্টেন লেজেন্ড লিডার সুনীল ছেত্রীকে ছাড়া, অর্থাৎ সুনীল ছেত্রীর রিটায়ারমেন্টের পরেই এটাই ভারতীয় দলের জন্য প্রথম পরীক্ষা, এবং সেখানেই ভারত মুখোমুখি হবে কাতারের। নেক্সট যে আপডেটটা নিয়ে আলোচনা করব সেটা ঘরোয়া ফুটবলের আপডেট নিয়ে, এবং এখানে প্রথমেই তোমাদের সাথে শেয়ার করে নেব ইস্টবেঙ্গলের আপডেট। ইস্টবেঙ্গল কিন্তু আজ অফিসিয়ালি তাদের 5জন খেলোয়াড়ের ডিপারচার ঘোষণা করে দিয়েছে, যেখানে নাম রয়েছে মন্দার রাও দেশাই, বেঙ্গালুরু এফসি থেকে লোন ডিলে আসা অজয় ছেত্রী, তাদের সেন্টার ব্যাক আলেকজান্ডার প্যানেটিক, মিডফিল্ডের খেলোয়াড় ভিক্টর ভাজকেজ এবং সেন্টার ফরওয়ার্ড ফেলিসিও ব্রাউন। এই 5জনকে কিন্তু অফিসিয়ালি আজ বিদায় জানিয়ে দিয়েছে লাল হলুদ শিবির। নেক্সট আপডেটটা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে। মোহামেডান স্পোর্টিং ক্লাবও কিন্তু তাদের একজন বিদেশি খেলোয়াড়ের আজ ডিপারচারের ঘোষণা করে দিয়েছে। আগেই তোমাদের জানিয়েছিলাম যে মোহামেডান স্পোর্টিং ক্লাব মাত্র 3জন বিদেশি খেলোয়াড় যারা গত সিজন আই লিগ জয়ী দলে ছিলেন তাদেরকে রাখতে চলেছে, বাকিদেরকে কিন্তু ছেড়ে দিতে চলেছে, এবং তার সূত্রেই কিন্তু আজকে অফিসিয়ালি বিদায় জানিয়ে দেওয়া হলো এভগেনি কজলভকে। এই প্লেয়ারটিকে কিন্তু আজ অফিসিয়ালি মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরফ থেকে রিলিজ করে দেওয়া হয়েছে। নেক্সট যে আপডেটটা সেটাও কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়েই। এই মুহূর্তে একটা আপডেট বা রিউমার তোমরা বলতে পারো যে মোহামেডান স্পোর্টিং ক্লাব নাকি প্রায় চূড়ান্ত করে ফেলেছে একজন ঘানায়ান স্ট্রাইকারকে। এই ঘানায়ান স্ট্রাইকারের দ্বৈত নাগরিকত্ব রয়েছে। তিনি ঘানার নাগরিকত্ব ছাড়াও কিন্তু কম্বোডিয়ার নাগরিকত্ব গ্রহণ করেছেন, এবং এই দুটো দেশের নাগরিকত্বই তার কাছে রয়েছে। এই খেলোয়াড়টিকেই নাকি প্রায় চূড়ান্ত করে ফেলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, এইরকমই একটা জায়গা থেকে কিন্তু খবর বেরিয়ে এসছে। যদিও এটা কতটা অথেন্টিক সে ব্যাপারে এখনো কিন্তু সন্দেহ রয়েছে। নেক্সট যে আপডেটটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে দুটো আপডেট তোমাদের দেওয়ার রয়েছে। প্রথম যে আপডেটটা দেব সেটা হলো মোহনবাগান সুপার জায়ান্টের আসন্ন মরশুমে কোচ কে হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু আপডেট চলে এসছে যে হাবাস আর কোচ থাকছেন না, তিনি হয়তো টিডি হিসেবে দায়িত্ব পালন করবেন, এবং সেখান থেকে যে সব থেকে বড় প্রশ্ন সেটা কোচ হিসেবে কাকে দেখা যাবে মোহনবাগান সুপার জায়ান্টের ডাগ আউটে। এই মুহূর্তে যে আপডেটটা বেরিয়ে এসছে তাতে জানানো হয়েছে যে মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচের পরেই তাদের কোচের নাম ঘোষণা করতে চলেছে। যদিও এটা কিন্তু পুরোপুরি সিক্রেট রাখা হয়েছে যে কে কোচ হচ্ছেন, কোথাও কিন্তু কোনো নাম এই মুহূর্তে বেরিয়ে আসেনি। অর্থাৎ আমাদেরকে আর 2-3 দিন কিন্তু অপেক্ষা করতেই হবে মোহনবাগান সুপার জায়ান্টের কোচের নাম জানার জন্য। নেক্সট যে আপডেটটা দেবো সেটা কিন্তু কিছুদিন আগেই তোমাদের জানিয়েছিলাম যে বেশ কিছু ইউরো কাপ খেলতে চলা খেলোয়াড়ের সঙ্গে মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু কথাবার্তা শুরু করেছে, এবং এই মুহূর্তে যে আপডেটটা বেরিয়ে আসছে তাতে 2জন খেলোয়াড়ের সঙ্গে কিন্তু ইতিমধ্যেই কথাবার্তা শুরু করে দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট, যাদের মধ্যে একজন হচ্ছেন ডিফেন্ডার এবং একজন মিডফিল্ডের খেলোয়াড়। এই দুজনকে কিন্তু মোহনবাগান এই মুহূর্তে টার্গেট করে চলছে। এখন দেখার এদের সাথে কথাবার্তা কত দূর এগোয় এবং তাদেরকে মোহনবাগান সুপার জায়ান্ট আসন্ন মরশুমের জন্য নিয়ে আসতে পারে কিনা। কারণ আমরা জানি মোহনবাগান কিন্তু প্রতিবারই দল গঠনের ক্ষেত্রে বড় বড় চমক দিয়ে থাকে। ইতিমধ্যেই তারা কিন্তু এ লিগের সর্বোচ্চ গোল স্কোরার জেমি ম্যাকলারেনকে সাইন করিয়ে নিয়েছে, যার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে বাকি রয়েছে, যেটা হয়তো কিছুদিনের মধ্যে চলে আসবে। কারণ তার কিন্তু কন্ট্রাক্ট রয়েছে তার দলের সঙ্গে, মানে প্রাক্তন দলের সঙ্গে 30শে জুন, অর্থাৎ 30শে জুনের মধ্যে কিন্তু কোনোভাবেই এই অ্যানাউন্সমেন্টটা হচ্ছে না। বাকি এখন দেখার এই ইউরো কাপ খেলা 2জন খেলোয়াড় কারা হন। নাম যদিও এখনো ডিসক্লোজ হয়নি, তবে কিন্তু কথাবার্তা পজিটিভ দিকে গিয়েই এগোচ্ছে। এইরকমই আপডেট কিন্তু এই মুহূর্তে রয়েছে, অর্থাৎ আরও দুটো বড় চমক কিন্তু আসতে পারে মোহনবাগানের তরফ থেকে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।